তাই খালি যাবে? ও বাবা, এটা না দেখছি মহিলা রিক্সাওয়ালি। আচ্ছা যাই হোক, এই যাবেন? হ, যামো। এই এই, আপনি যাবেন তাহলে মুখটা কেন ওইদিকে ঘুরিয়ে রাখছেন? এই, তুমি কি কিছু বলবে? কি ব্যাপার, আপনি কি যাবেন? কথা বলছেন না কেন? তোমাদের এলাকার মহিলাদের যে ভাব, এগুলো দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। না জানো তোমাদের বাড়ি ঘরের কি অবস্থা। আচ্ছা যাই হোক, এই আপনি একটু তাড়াতাড়ি যাবেন। তুমিও না যেখানে সেখানে আমার ফ্যামিলি ডেকে আনো। যাও। আরে তাড়াতাড়ি যাও না। শোনো, এই যে আমি তোমার বাড়িতে যাচ্ছি, যদি তোমার বাড়ি ঘর আমার পছন্দ না হয়, আমি কিন্তু একটা মুহূর্তও ওখানে থাকবো না, সাথে সাথে চলে আসবো। এই এই, আপনি তাড়াতাড়ি যেতে পারেন না? হ্যাঁ, এখন এটাও কি আমার দোষ নাকি আমার চোদ্দ গোষ্ঠীর দোষ? কোনটা? এই কি হলো, সমস্যা কি তোমার? হ্যাঁ, পায়ে কি মেদি লাগিয়েছো? যাও না বাবা, জুড়ে যাও না। হাইটে হাইটে রিক্সা নিয়ে যায়। আব্বা। কই যাইতাছো? কই আর যামু? তোর মায় মহিলা মানুষের রিক্সা চালাইতেছে, ওইগুলো আমার সহ্য হয় না। তাই আমি চিন্তা করছি আজকে থেকে আমিও কামাই করব, আমি পথে পথে ভিক্ষা করব। আব্বা, তুমি এটা কি কইতাছো? তুমি ভিক্ষা করবে মানে? তোমার যে শরীরের অবস্থা, তোমার নিজের শরীরই তো ঠিক নাই। আর তাছাড়া তুমি তো পা দিয়ে হাঁটতেই পারো না। এই অবস্থায় তোমার ভিক্ষা করতে যাওয়া লাগবে না আব্বা। মায়েরে কত করে কইলাম যে আমি রিক্সা চালাই, তোমরা দুইজনে ঘরে থাকো। না, তোমরা খালি কও আমি যুবতী মাইয়া, মানুষ কি কইব। আচ্ছা আব্বা, মানুষের কথা চিন্তা করে কি লাভ আছে? মানুষ কি আমাকে একটা টাকাও দিয়া যায় ঘরে? আমরা যেই যে দিনের পর দিন না খেয়ে থাকি, কেউ তো দেখে না। আর কেউ দেখবো কি? যে ভাইরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছো, সেই ভাইই তো দেখে না। আপন মানুষ না দেখলে কি আর পর মানুষে কখনো দেখে? ও মা, তুই ঠিকই কইছস। আমার বাবা আর ও আমার বোন। কি? এই লোকটা তোমার বাবা আর এটা তোমাদের বাড়ি, আর এই ক্ষেত মার্কা মেয়েটা তোমার বোন, আর তোমার বাবা পঙ্গু। আচ্ছা, আর যাই হোক, আমি এই বাড়িতে আর একটা মুহূর্তও থাকবো না। তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো। হয়েছে, আমি জানি, আমি খুব ভালো করেই জানি যে তুমি এখানে থাকতে পারবে না। আমাকে কিছু সময় দাও। বাবা, মা কোথায়? মার সাথে দেখা করে আমি চলে যাব। কেন রে, তোর মায়ের মনে হয় তোর খুব দেখতে ইচ্ছে করতেছে, তাই না? এতটা রাস্তা যে তোর আইলি, তুই তোর মায়ের গন্ধ পাস নাই? সারা রাস্তা এই রিক্সাটা যে মহিলা টাইনা নিয়ে আসলো, সেই হতভাগিনী তোর মা। মা, খবরদার! তুমি কারে মা কইতাছো? তোমার কি মা আছে নাকি? তোমার তো বাপ মা কেউ নাই। শুধু পৃথিবীতে তোমার একটা বউ আছে, সেই বউ নিয়ে তুমি ভালো আছো। এই বাড়িতে কেন মারাইছো? থাক না উর্মি, শহরে সাহেবগেরের সাথে এইভাবে কথা কইস না রে মা। ও তারন আমার পোলা না, তোর ভাই না। ও হইতাছে ওর শহরের অনেক বড় চাকরি সাহেব। নাটক বন্ধ করেন। অনেক হয়েছে শিশির, এসব আমি কি দেখছি? তোমার বাবা পঙ্গু, তোমার বোন একটা খ্যাত মার্কা, তোমার মা একজন রিকশাওয়ালি, আর তুমি একজন রিকশাওয়ালির ছেলে। যাই হোক, তোমাকে যেহেতু আমি ভালোবেসে বিয়ে করেছি, এখন তোমার ফ্যামিলি দেখার দায়িত্ব আমার না। তুমি কি এখন আমার সঙ্গে যাবে নাকি আমি একাই এখান থেকে চলে যাব? কেন আপনি একলা যাইবেন কেন? আপনার সঙ্গে এই অমানুষটারাও নিয়ে যান। উনি বেশি ব্যথা হয়ে গেছি। ছোট মুখে বড় বড় কথা না। আমিও মানুষ না, তোদের ব্যবহার দেখে মনে হচ্ছে তোরাও মানুষ। আর এরকম অমানুষের ভিতরে থাকলে তখন না জানি আমি দুবন্ধ হয়ে মারা যাই।
চলো